আজকে বিকালে ভাবছিলাম যে কি খাওয়া যায়, তখনই মাথায় আসলো কেননা পটেটো চিজ বল বানানো যাক। সেই জন্য আমি এখানে একটা মোজারেলা চিজকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো চিজ ইউজ করতে পারেন, বাট মোজারেলা চিজ অনেক স্ট্রেচি হয় দেখে এটা দেখতে খুব সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমি এই চিজটা ইউজ করেছি। তো এটাকে ছোট ছোট পিস করে একটা বাটির মধ্যে তুলে নেব। এরপরে আমাদের যে ইনগ্রিডিয়েন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ম্যাশ পটেটো। আমি প্রায় 3 থেকে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখানে ম্যাশ করা পটেটোর মধ্যে আমি এখন প্রায় স্বাদ মতো লবণ এবং প্রায় 1 টিস্পুনের মতো আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি আমি সয়া সস প্রায় 1 টিস্পুনের মতো। সয়া সসটা অ্যাড করার পর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে 1/2 টিস্পুনের মতো ভিনেগার। আপনারা এখানে চাইলে লেবুর রসটাও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে ছিল না তাই আমি এখানে ভিনেগারটা অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি সামান্য কিছুটা মিক্সার ইউজ করে নিচ্ছি আর হচ্ছে আমি এখানে পার্সলে অ্যাড করতেছি। পার্সলে দিয়ে মিক্সার দিয়ে আমি এখানে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিব যাতে করে হালকা একটা ফ্লেভার আসে গোলমরিচের। আর অল্প একটু টমেটো কেচাপ ইউজ করতেছি, এটা অপশনাল, আপনারা না ইউজ করলেও সমস্যা নাই। তো এটাকে ভালো মতো মিক্স করতে করতে আমার মনে হলো যে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে ভুলে গিয়েছি। তো আমি এখানে প্রায় 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার ইউজ করে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, ডোটা ফিক্স থাকে, ভাজার সময় খুলে আসে না। তো এই তো আমার এই ফুল ডোটা মিক্স করার ডান। এখন আমি এটাকে ছোট ছোট বল বানিয়ে নিব। এখন আমি ওই ম্যাশ পটেটোটা দিয়ে হাতের মধ্যে সুন্দর করে বল করে নিচ্ছি এবং এর মাঝখানে আমি ফাঁকা করে জায়গায় রেখে চিজটা অ্যাড করে নিব। চিজটা দিয়ে ভালো মতো লক করে এটাকে কোট করার ট্রাই করবেন যাতে করে এটা বের হয়ে না আসে চিজটা। তো এই তো আমি এটাকে ভালো মতো গোল করে বল বানিয়ে বলের মতো শেপ করে নিয়েছি। এই তো আমার সবগুলো বল প্রায় রেডি হয়ে গিয়েছে করা। এখন আমরা এগুলো ভাজার জন্য একটা স্লাইড তৈরি করে নিব, চলুন দেখে আসি। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো আটা নিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি, যার উপরে 1/4 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়ো ও অল্প একটু মিক্সার নিয়ে আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা স্লারির মতো করে নিব, যেটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না। তো এই তো এটা আমার দেখতে কিছুটা এরকম হয়েছে। তো এখন আমি এখানে কোট করার জন্য লেস চিপস ইউজ করেছি। এটাকে আমি হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। আপনারা অবশ্যই এখানে চাইলে যে ব্রেড ক্রাম ইউজ করতে পারেন, বাট আমি এখানে আজকে চিপস দিয়ে এটা করতেছি। চিপসগুলোকে ভালো মতো ভেঙে নিয়ে আরেকটু বেশি ক্রাঞ্চি করার জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লোর অ্যাড করে দিচ্ছি, যাতে করে মানে উপরে কোটিংসটা না অনেক বেশি ক্রাঞ্চি হয়। তো ফার্স্টে আমি এখানে সেই বলগুলোকে নিয়ে এখানে স্লাইয়ের ভিতরে ডিপ করে তারপরে সেই ব্রেড ক্রামসের ভিতরে বা চিপসের ভিতরে গড়িয়ে নিচ্ছি। এভাবে করলে আমার এগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে। তো এই তো আমার অলমোস্ট সবগুলি কোট করা হয়ে গিয়েছে। তো এখন এগুলো ভাজতে যাবো আমি। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে এগুলোকে লো মিডিয়াম হিটে নিয়ে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। আপনারা ট্রাই করবেন একটু টাইম নিয়ে ভাজার, এতে করে ভেতরের চিজটা খুব ভালো মতো মেল্ট হয় এবং আপার পার্ট অনেক বেশি ক্রাঞ্চি হয়। তো এই তো আমার আজকের এই সহজ চিজ পটেটো বল রেডি। আল্লাহ হাফিজ গাইস।